প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এখন আছি ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের হলিউড নামের যেই জায়গাটা, হলিউড সাইনটা, তার সামনেই। আজকে আপনাদের সাথে এই ভিডিওটা আমি আসলে অনেকদিন ধরে করব করে করা হচ্ছিল না। আমার পেজে অনেকেই আসলে এই ভিডিওটার জন্য রিকোয়েস্ট করেছেন বা বলেছেন যে আমেরিকার ভিসা সম্পর্কে জানার জন্য। সো আমেরিকার ভিসা সম্পর্কে আমি ছোট কিছু আমার ক্ষুদ্র নলেজ থেকে যা আছে সেগুলো আপনার সাথে আমি শেয়ার করতে চাই। আমেরিকার ভিসার বিষয় যেটা দেখা যায় আমাদের মতো সাধারণ মানুষদের জন্য আমেরিকার ভিসা সাধারণত দুইটি ক্যাটাগরিতে আমরা আসি। একটা হচ্ছে স্টুডেন্ট ভিসা, একটা হচ্ছে ট্যুরিস্ট ভিসা। দুইটা দিয়ে এসেই বিভিন্নভাবে স্থায়ী হওয়া যায়, সেই বিষয়ে আমি কথা বলবো না। আমি কথা বলতে চাচ্ছি যে ভিসাটা ইন্টারভিউ বা ভিসার সময় কী করলে বা কী জিনিসগুলো মাথায় রাখলে আপনাদের ভিসার পাওয়ার পসিবিলিটিটা বেড়ে যায়। স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আমি বলবো, খুব শর্ট করে আমি বলবো, যেহেতু ভিডিওটা বেশি বড় করবো না বলেছি। স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আপনারা অবশ্যই ইউনিভার্সিটির খেয়াল রাখবেন। এমন কোনো ইউনিভার্সিটি চুজ করবেন না যেটা আপনার প্রোফাইলের সাথে ম্যাচ খায় না। মানে ফর এক্সাম্পল আপনার স্পন্সরের ক্যাপাসিটি আছে ফর এক্সাম্পল 100 টাকা, আমি 100 টাকাই ধরার জন্য বলতেছি। আপনার ইউনিভার্সিটিটা হয়ে গেল 500 টাকা খরচের, সেটা কিন্তু আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে না। আবার উল্টা করে দেখা যায় যে আপনার ক্যাপাসিটি আছে 100 টাকা, আপনি ইউনিভার্সিটি চুজ করলেন 10 টাকার, সেটাও কিন্তু হবে না। সো এই টাইপের বিষয়গুলো নজর রাখতে হবে। আপনার আইএলটিএসটা প্রয়োজন নাই আমেরিকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য। এমওআই যেটা হয় ইউনিভার্সিটি থেকে দেয়, সেটা দিয়েই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবং বাংলাদেশে এরকম আমার পরিচিত অনেকেই আছে যারা এমওআই দিয়ে অ্যাপ্লাই করেই আমেরিকা এসেছেন। বাট আপনার কনফিডেন্ট থাকতে হবে। আপনি যখন ইন্টারভিউ দিবেন অবশ্যই কনফিডেন্ট থাকবেন, আশা করি আপনার ভিসা হয়ে যাবে। এবং একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নটাই ভিত্তিতেই ভিসাগুলো দেওয়া হয়, সেটা হচ্ছে ওয়াই ডু ইউ চুজ দিস ইউনিভার্সিটি? আপনি এই ইউনিভার্সিটি কেন চুজ করেছেন? এইটার আনসার যদি আপনি কনফিডেন্টলি দিতে পারেন এবং সুন্দর মতো দিতে পারেন, তাহলেই আপনি মোটামুটি ভিসার জন্য 80% আপনার হয়ে যাবে। সো এই গেল স্টুডেন্ট ভিসা। আমি আর ব্রিফলি বলছি। এবং ট্যুরিস্ট ভিসার কথা বলি। ট্যুরিস্ট ভিসায় আমি নিজে এসেছি। আমার ভিসার স্টোরি আমি আরেকদিন বলবো। আমার একটা রিফিউজ ছিল, তারপরে আমি আবার ভিসা পেয়েছি। আমার ভিসাটার স্টোরিটা আমি পরে বলবো। আমার প্রথমে আমার স্টুডেন্ট ভিসায় রিফিউজ ছিল, পরে আমি ভিজিট ভিসায় ট্যুরিস্ট ভিসায় এসেছি। ভিজিট ভিসার ক্ষেত্রে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই বিষয়টা আপনাকে প্রথমে প্রমাণ করতে হবে যে আপনার এটাকে কি বলে, আপনার বাংলাদেশে আপনি যখন যাবেন, বাংলাদেশ থেকে আবার ফেরত আসবেন, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারা ধরেই নিবে যে আপনি আর ফেরত আসবেন না। আপনি যদি তাদেরকে এটা প্রুফ করতে পারেন যে হ্যাঁ, আপনার বাংলাদেশে এনাফ সম্পত্তি আছে, আপনার ফ্যামিলি টাই আছে, আপনার দেখা যায় ফ্যামিলি মেম্বার আছে, ওয়াইফ হতে পারে, বাবা মা হতে পারে, ভাই বোন হতে পারে, সন্তান হতে পারে, তাহলে আপনার জন্য ভিসাটা পাওয়া সহজ, যদি আপনি এটা কনভিন্স করতে পারেন। প্রথম প্রশ্ন যেটা তারা করে সেটা আপনি আমেরিকার কোথায় যাবেন এবং কেন যাবেন। সেটা আপনি যদি তাদেরকে স্মুথলি জিনিসগুলো বলতে পারেন যে হ্যাঁ, আমি এখানে যাব। যদি আপনার ট্রাভেলের ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই আপনার কিন্তু ট্রাভেল হিস্ট্রি লাগবে। কারণ ট্রাভেল হিস্ট্রি ছাড়া আপনি আশেপাশের দেশ ঘুরলেন না, আপনি সরাসরি আমেরিকায় ঘুরতে গেলেন, এটা কিন্তু হয় না। এই ভিসাটা পাওয়াটাও এই ক্ষেত্রে কঠিন। আপনি মিনিমাম যদি 8, 10, 5টা 6টা দেশ ঘোরা থাকে, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এইসব দেশগুলো, তাহলে আপনার জন্য ইজি হবে এই ভিসাটা, আমেরিকা ভিসাটা পাওয়া। আর আরেকটা প্রশ্ন করে যে কোথায় যাবেন, সেটা আপনি বলবেন যে আপনি যেখানে যাবেন সেটার কথা বলবেন। নিউ ইয়র্কের কথা ইউজুয়ালি মানুষ বলে। নিউ ইয়র্কের কথা একটা বিষয় আপনি ঘুরতে যাওয়ার ক্ষেত্রে শুধু নিউ ইয়র্ক বলে কিন্তু হবে না। আমেরিকা কিন্তু আরও অনেক জায়গা আছে ঘোরার, তো সবগুলো একসাথে হয়ে করে মেনশন করতে হবে। আর কিছু ক্ষেত্রে দেখা যায় যাদের ফ্যামিলি মেম্বাররা থাকে, লাইক সন্তানরা থাকে বা ভাই বোন থাকে, তখন বিভিন্ন স্পেশাল কেসে তারা যেতে পারে। যেমন সন্তান প্রেগনেন্ট, বা দেখা গেছে ভাইয়ের বিয়ে, এরকম ক্ষেত্রে অনেক সময় ভিসা পাওয়া যায়। বাট এই ভিসাগুলোর ক্ষেত্রে যদি আপনার বয়সটা একটু বেশি হয়, 45, 55, 60, এইসব বয়সের যারা অ্যাপ্লিকেন্ট আছে, তারা এই ভিসাগুলো বেশি পায়। কিন্তু কম বয়স হলে তারা আসলে এই ভিসাগুলো একটু কম দেয়, তখন ট্রাভেল হিস্ট্রিটা বাড়াতে হয়। এটা আমার ছোট নলেজ থেকে, যতটুকু আমি আমার ভিসার জন্য রিসার্চ করেছিলাম সেটা থেকে আমি বলছি। আর আরেকটা বিষয় আমেরিকার ইন্টারভিউর সময় কিন্তু কোনো পেপারস দেখে না। অনেকে ব্যাংক স্টেটমেন্ট বলে যে এত টাকা ব্যাংকে দেখাতে হবে বা এটা করতে হবে সেটা করতে হবে, এরকম কিচ্ছু তারা জানতে চায় না। আমার যতজনের কাছে আমি জিজ্ঞেস করেছি, কেউ কোনোদিন বলে নাই যে ব্যাংকের টাকা কেউ দেখতে চেয়েছে ইন্টারভিউর সময়। বা ট্রেড লাইসেন্স বলেন বা অনেক কিছুই তারা দেখতে চায় না। যদি কোনো অফিসিয়াল ডকুমেন্ট প্রয়োজন হয় যেটার জন্য আপনি যাবেন আমেরিকা, সেটা হয়তো দেখতে হতে পারে, যেমন কোনো কনফারেন্সের ইনভিটেশন বা এরকম কিছু। আর আরেকটা বিষয় ইন্টারভিউর সময় অনেকে বলে যে কী পরে যাব, ফর্মালি কি পড়তে হবে বা এরকম অনেক বিষয় থাকে। আমার কথা ফর্মাল পরাটা নেসেসারি না, ম্যান্ডেটরি না। আপনি যদি মার্জিত কোনো ড্রেস পরেন, একটা টি শার্টই হোক, যদি মার্জিতভাবে আপনি যেতে পারেন তাহলেই হয়। আপনার শার্ট প্যান্ট স্যুট টুট পরে যেতে হবে, এটা কোনো বিষয় না।
কিন্তু একটা জিনিস সেটা হচ্ছে মানে মার্জিত হতে হবে। আমি এটা বারবার বলছি এই কারণে যে চুল উস্কো খুস্কো, দাড়ি বড় হয়ে আছে এরকম করে কিন্তু গেলে তারাও একটু সন্দেহের চোখে দেখতে পারে যে উনি আসলে ওখানে যাবে, যাওয়ার পরে কি কোনো অকারেন্স করবে কিনা, মানে বিভিন্ন বিষয় তারা আসলে মাথায় রেখেই তো ভিসাগুলো দেয়, আপনারা বুঝতে পারছেন। আজকে আসলে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আমি আর ভিডিওটা বড় করব না। আশা করি আগামী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত আমার সাথে থাকবেন এবং আমার কিন্তু আরেকটা ভিডিও দেওয়া বাকি আছে, সেটা হচ্ছে আমার ভিসা ইন্টারভিউ, আমার একবার রিফিউজ হওয়ার পরে আমার যে ইন্টারভিউ সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি আপলোড করবো। তো আমার চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব বা ফলো করে রাখবেন। ইনশাল্লাহ আগামী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।